তিনজন বন্ধুর গল্প। এক গ্রামে তিনজন ভালো বন্ধু বাস করত, আহমেদ, রাশিদ এবং সাইফ। তারা সবসময় একসাথে সময় কাটাত এবং একে অপরের সুখ দুঃখে পাশে থাকত। তাদের বন্ধুত্ব গ্রামের সবার কাছে উদাহরণস্বরূপ ছিল। একদিন গ্রামের এক পণ্ডিত ব্যক্তি তাদের বললেন, আল্লাহ আমাদের সাহায্য ও দয়া প্রার্থনা করতে বলেছেন এবং আমাদের প্রতি দয়াশীল হতে বলেছেন। তুমি কি কখনো আল্লাহর সাহায্যের প্রতিফলন দেখেছ? তাদের মধ্যে সবচেয়ে ছোট আহমেদ বলল, আমার জীবনে আল্লাহর অনেক দয়া ও সাহায্যের প্রতিফলন দেখেছি। আমি যখন খুব অসুস্থ ছিলাম, তখন আল্লাহ আমাকে সুস্থ করে তুলেছেন। রাশিদ বলল, আমি যখন কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম এবং আমার কোনো উপায় ছিল না, তখন আল্লাহ আমার জন্য সাহায্য পাঠিয়েছিলেন। সাইফ বলল, আমি প্রতিদিন আল্লাহর সাহায্য ও দয়া অনুভব করি, কারণ তিনি আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে রক্ষা করেন। পণ্ডিত ব্যক্তি তাদের কথা শুনে বললেন, তোমাদের প্রত্যেকের জীবনে আল্লাহর দয়া ও সাহায্যের প্রতিফলন দেখা গেছে। এখন তোমরা কি এই দয়া ও সাহায্যের জন্য আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করবে না? তিন বন্ধু একসাথে বলল, অবশ্যই করব। আমরা প্রতিদিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং তার আদেশ মান্য করব। এইভাবে তিন বন্ধু প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত এবং তার প্রশংসা করত। তারা আরও বেশি ভালো কাজ করতে লাগল এবং গ্রামের সবার মধ্যে দয়া ও সাহায্যের প্রতিফলন হিসেবে পরিচিত হয়ে উঠল। শিক্ষণীয়তা। এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে আল্লাহ সবসময় আমাদের সাহায্য ও দয়া প্রদান করেন। আমাদের উচিত প্রতিদিন তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার আদেশ পালন করা। এছাড়াও আমাদের উচিত একে অপরের প্রতি দয়াশীল হওয়া এবং সাহায্যের হাত বাড়ানো।